সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের তরঙ্গ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে। কনসেপ্টটা হচ্ছে যে দুইটি ভবনের মধ্যবর্তী কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক বন্দুক থেকে গুলি ছুড়ল। বন্দুক তো সে প্রথম প্রতিধ্বনি শুনলো 2 সেকেন্ড পর, আর দ্বিতীয় প্রতিধ্বনি শুনলো 2.15 সেকেন্ড পর। তাহলে আমাদের এখন আর বাতাসে শব্দের বেগ ছিল 340 মিটার/সেকেন্ড। আমাদের ফাইন্ড আউট করতে হবে যে ভবনের মধ্যবর্তী দূরত্বটা কত, অর্থাৎ এই ভবন থেকে এই ভবনের দূরত্ব কত, এবং তৃতীয় ও চতুর্থ প্রতিধ্বনি পৃথকভাবে শোনা যাবে কিনা। এটা আমাদের মেইন কনসেপ্ট। তো দেখো, বাতাসে শব্দের বেগ দেওয়া আছে কত, 340। এখানে বাতাসে শব্দের বেগ না দিয়ে একটা তাপমাত্রা দেওয়া থাকে, যে দিনের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি অথবা 35-40, যেমন তাই দেওয়া থাকতে পারে। তবে আমাদের প্রথম ক্লাসে আমি তোমাদের শিখিয়েছি যে তাপমাত্রা দেওয়া থাকলে কিভাবে শব্দের বেগ বের করতে হয়। অবশ্য তোমার মনে আছে, সূত্রটা হবে যে v2/v1 = T2 কত, T1। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ বের করতে পারি। যদি এটা তোমরা না পারো, তবে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারো, ইনশাআল্লাহ তোমরা সহজেই বুঝতে পারবা। তাহলে এখন আমরা আমাদের মেইন টপিকসে যাব, যে দুইটি ভবনের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা দেখো, লোকটা এখান থেকে বন্দুক থেকে শব্দ উৎপন্ন করছে, সে প্রথমে এই বিল্ডিং থেকে শুনছে। কারণ কি? কারণ এটা কাছে আছে এবং এটা সময় কম লাগছে, তার মানে এই বিল্ডিং এর কাছে। এটা সময় বেশি লাগছে, তার মানে এই বিল্ডিং থেকে সে দূরে আছে। তাহলে দেখো, এটা এই এই শব্দটা কয় সেকেন্ডে ফিরে আসছে? 2 সেকেন্ডে। তাহলে তো আমরা জানি এই ক্ষেত্রে আমাদের সূত্র আসবে তোমার ওই যে 2d1 = কত, vt। তার মানে d1 হবে কত, এই vt/2। তো v এর মান কত? বাতাসে শব্দের বেগ কত আছে? 340। তাহলে 340 ইন্টু টি এর মান কয় সেকেন্ড পরে সে শব্দ শুনেছে? 2 সেকেন্ড পরে। শব্দ এখান থেকে গেছে আবার এখানে ফিরে আসছে, এটা প্রতিধ্বনি। তার মানে এটা 2 সেকেন্ড ডিভাইডেড কত, 2। তো কাটাকাটি করলে আমরা দেখতে পাবো কত পাবো, 340 মিটার। অর্থাৎ প্রতি শব্দ যে উৎপন্ন করছে যে লোকটি, তার থেকে প্রথম ভবনের দূরত্ব হচ্ছে 340 মিটার। সেম ওয়েতে আমরা এই ক্ষেত্রে এই ভবনের দূরত্বটাও বের করব, যে 2d2 = কত, vt। তাহলে আমরা পাবো যে dt = vt/2। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, v এর মান কত, 340। তাহলে 340 গুণ এই শব্দটা আমরা শুনেছি কত সময় পর? 2.15 সেকেন্ড পর। তাহলে 2.15 ডিভাইডেড কত, 2। তো ক্যালকুলেশন করলে আমরা d2 এর মানটা পাবো কত? d2 এর মানটা পাবো 365.5 মিটার। তার মানে যে শব্দ উৎপন্ন করছে তার থেকে প্রথম ভবনের দূরত্ব 340 মিটার এবং দ্বিতীয় ভবনের দূরত্ব হচ্ছে 365.5। তার মানে আমার টোটাল ভবনের দূরত্ব কত হচ্ছে? তাহলে দুই ভবনের মধ্যবর্তী দূরত্ব কত? এই d1 প্লাস d2। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কত? এটা ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে 340 প্লাস 365.5, তার মানে 705.4 মিটার। সরি, এটা 5, 705। এটা হচ্ছে আমাদের দুই ভবনের মধ্যবর্তী দূরত্ব। আমাদের যখন এটা সৃজনশীল থাকবে, তখন গ নম্বর প্রশ্ন থাকবে যে ভবন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। এটা শুধু ভবন নয়, পাহাড়ের ক্ষেত্রে থাকতে পারে, যে এই দুই পাহাড়ের মধ্যবর্তী থেকে শুটার তার বন্দুক দিয়ে গুলি শুট করছে অথবা জোরে শব্দ করছে, তাহলে কত সময় পাহাড় দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। সেম ওয়েতে আমরা করতে পারবো। ঠিক আছে।
এবার আমরা আমাদের সেই আসল যে কনসেপ্ট নিয়ে আমি আজকে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে তৃতীয় ও চতুর্থ প্রতিধ্বনি পৃথকভাবে শোনা যাবে কিনা। আচ্ছা, তাহলে আমরা এটা একটু মুছে দেই। তাহলে আগে আমরা দেখি যে আসলে প্রথম আর দ্বিতীয় প্রতিধ্বনি পৃথকভাবে শোনা যায় কিনা। তাহলে দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয় প্রতিধ্বনি আমরা তখনই শুনতে পাবো যখন একটা শব্দ আসার পরে আর একটা শব্দ আমাদের কাছে 0.1 সেকেন্ড পরে আসবে। এই ঘটনাটাকে বলা হয় শব্দানুভূতির স্থায়িত্বকাল। তোমরা জানো, আগের ভিডিওতে এই বিষয়ে ডিটেলস বলা আছে। তাহলে আমরা দেখি যে প্রথম প্রতিধ্বনি আসতেছে 2 সেকেন্ড আর দ্বিতীয় প্রতিধ্বনি আসতেছে 2.15 সেকেন্ড। তার মানে এদের যদি আমি একটু বিয়োগ করি যে আসলে এই দুটো শব্দ আসার মধ্যে সময়ের পার্থক্যটা আমাদের কত, তো দেখা যাচ্ছে 0.15 সেকেন্ড। এটা তো 0.1 থেকে অবভিয়াসলি বড়, সুতরাং আমরা প্রতিধ্বনি অবশ্যই আলাদাভাবে প্রথম এবং দ্বিতীয় প্রতিধ্বনি আলাদাভাবে শুনতে পারবো। এইবার আমরা আসব যে তৃতীয় এবং চতুর্থ প্রতিধ্বনি শুনতে পারবো কিনা। একটু ভালোভাবে খেয়াল করবো, খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু এটা 2 সেকেন্ড, তার মানে আমরা প্রথম প্রতিধ্বনিটা এখান থেকে শুনবো। এই দেখো প্রথম প্রতিধ্বনি, আর কি আমি একটু লাল কালিটা ব্যবহার করছি। আর দ্বিতীয় প্রতিধ্বনি আমি এইখান থেকে শুনবো, এটা হচ্ছে দ্বিতীয় প্রতিধ্বনি। তাহলে দেখো দ্বিতীয় প্রতিধ্বনি এখন, তাহলে আর প্রথম প্রতিধ্বনি এখান থেকে এখানে, তারপর এইটা এখানে যে আবার ফিরে আসবে আর এইটা এখান থেকে ফিরে আসবে। তার মানে আমি দেখা যাচ্ছে যে তৃতীয় প্রতিধ্বনি আমি এইভাবে পাবো, তাই তো, কারণ এটা সময় কম। আর তৃতীয় পদ, তাহলে এইটা যদি কালো দাগটা যদি প্রথম প্রতিধ্বনি হয় আর এটা যদি তৃতীয় হয়, তার মানে শব্দ এখন এখানে, এখান থেকে এটা দেখো লালটা তৃতীয় প্রতিধ্বনি আমাদের দিচ্ছে। তাহলে লালটার আমাদের কাছে পৌঁছাতে, সরি লালে লাল দাগ দিই আমরা, তাহলে লালটা তৃতীয় প্রতিধ্বনি কত সময় পরে দিচ্ছে, তৃতীয় প্রতিধ্বনি দিচ্ছে দেখো, এই দেখো 2.15 সেকেন্ড অতিক্রম করেছে, আবার 2 সেকেন্ড, তার মানে তার সময় লাগতেছে 2.15 প্লাস 2 ইকুয়াল আমরা বলতে পারি 4.15 সেকেন্ড। তার মানে তৃতীয় প্রতিধ্বনিটা আসতে আমাদের সময় নিচ্ছে টোটাল 4.15 সেকেন্ড। কেননা এই যে লাল দাগ, এই যে 2.15 সেকেন্ড, আবার এখান থেকে আসতেছে কত, এটা আসতো 2 সেকেন্ড, তার টোটাল হচ্ছে 4.15 সেকেন্ড। আচ্ছা, তাহলে এবার চতুর্থটা কি হবে, তাহলে এটা যে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তাহলে এইটা এখন এই দেখো এইটা যাবে কি চতুর্থ প্রতিধ্বনি, এই চতুর্থ প্রতিধ্বনি। তার মানে চতুর্থ প্রতিধ্বনিটা হচ্ছে কালোটা। তাহলে এটার মোট সময় কত লাগতেছে, দেখো এই যে শুরু হয়েছিল কিন্তু এখান থেকে, তাহলে এখান থেকে অতিক্রম করেছে কয় সেকেন্ড, 2 সেকেন্ড। এরপর আবার এখান থেকে যে আবার এখানে এসে সে চতুর্থ প্রতিধ্বনি দিছে, তখন সময় লাগছে কত, 2.15 সেকেন্ড। তার মানে এটা যোগ করলে আমরা পাচ্ছি 4.15 সেকেন্ড। তাহলে দেখো যে তৃতীয় প্রতিধ্বনি আমাদের কানে বা আমার কাছে বা এর এই লোকটার কাছে পৌঁছাতে সময় লাগতেছে 4.15 সেকেন্ড, আর চতুর্থ প্রতিধ্বনি আসতে সময় লাগতেছে 4.15 সেকেন্ড। তাহলে কি দুটো সময় একই না? তার মানে দুটো শব্দ আমাদের কানে কি একই সঙ্গে প্রবেশ করতেছে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ প্রতিধ্বনি আমরা পৃথকভাবে শুনতে পারবো না, কারণ সময় লাগতেছে একই। মানে তখন আমরা একটা শব্দ শুনবো একবারে, অর্থাৎ দুটো শব্দ একসঙ্গে আসবে কিন্তু আমরা শব্দ শুনবো একটা, এটা পৃথকভাবে আমরা শুনতে পারবো না। তাহলে এবার আসো, এবার একটু মজার অঙ্ক। এবার আমরা দেখি পঞ্চম এবং ষষ্ঠটা শুনতে পারবো কিনা। দেখো এখন আমাদের এই পঞ্চম প্রতিধ্বনিটা কে দেবে বুঝতে বলেছে, এ দেখো এখন শব্দতে লাস্ট মুহূর্তে এখানে আছে, তাহলে এইটা দেখো পঞ্চম হবে। আর এই লালটা হবে কি, লালটা তো এই যে এখান থেকে শুরু করে এখানে আসছিল, দ্বিতীয় হলো, তারপরে তৃতীয় হলো, এখন আবার কি এখানে আছে, তাহলে কি করবে, এইভাবে এখান থেকে ঘুরে এসে আবার সে ষষ্ঠ প্রতিধ্বনি দেবে। তার মানে আমরা পঞ্চম প্রতিধ্বনি পাচ্ছি কোনটা থেকে, কালোটা থেকে। তাহলে দেখো পঞ্চমের জন্য কালো দাগ দিলাম। তাহলে পঞ্চম প্রতিধ্বনিতে সে মোট কত দূরত্ব অতিক্রম করছে, এই দেখো
এখান থেকে শুরু হয়েছিল, প্রথমে কত 2 সেকেন্ড, তারপরে কত এখান থেকে ফিরে আবার এখানে আসছে কত 2.15 সেকেন্ড। এরপর আবার কি করেছে এই দেখো কালো দাগ, এটা আবার 2 সেকেন্ড, তার মানে কত হচ্ছে 2 2 4 5 6 6.15 সেকেন্ড। তাহলে পঞ্চম ষষ্ঠ প্রতিধ্বনি কে দিচ্ছে, অবভিয়াসলি লালটা। তাহলে ষষ্ঠটার সময় লাগতেছে, দেখো ষষ্ঠটার মোট শুরু হয়েছিল তো এখান থেকে, তাহলে এখানে যে এখানে প্রথমে কত 2.15 সেকেন্ড প্লাস এরপর আবার এইটা কয় সেকেন্ড 2 সেকেন্ড, এরপর আবার এখান থেকে এখানে আসছে কত 2.15 সেকেন্ড। এই যে এই একটা, এখান থেকে আরেকটা লুপ, এখান থেকে আরেকটা লুপ, মোট হচ্ছে 3টা। তাহলে এর যোগফল কত হলো কত 2 4 6 6.30 সেকেন্ড। এইবার দেখো যে পঞ্চম আর ষষ্ঠর কিন্তু সময়ের পার্থক্য আছে, কত আছে 6.30 মাইনাস 6.15, তার মানে এটা বিয়োগ করলে আমরা পাবো 0.15 সেকেন্ড। তার মানে কিন্তু পঞ্চম আর ষষ্ঠ প্রতিধ্বনি আমরা একই সাথে শুনতে পারবো না, কারণ এখানে সময়ের পার্থক্য আছে 0.15 সেকেন্ড। তার মানে আমরা পঞ্চম প্রতিধ্বনিটা আগে শুনবো আর ষষ্ঠ প্রতিধ্বনিটা পরে শুনবো, কারণ এটা 0.1 থেকে বড়, কত 0.1 থেকে বড়, অর্থাৎ শব্দানুভূতির স্থায়িত্বকাল থেকে বড়। বুঝা গেছে? আশা করি প্রতিধ্বনি সংক্রান্ত গাণিতিক সমস্যাটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।